উলামায়ে কেরামের পক্ষ থেকে বলা হচ্ছে সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পুনঃস্থাপন করতে হবে। সংবিধানের মধ্যে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, আল্লাহ সর্বোপরি ক্ষমতার অধিকারী পুনঃস্থাপন করতে হবে এবং সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষ মতবাদকে পরিহার করতে হবে। মুসলিম ধর্ম 90% ধর্ম ইসলাম, তো মুসলিম ধর্মের সংবিধান কি ধর্মনিরপেক্ষ মতবাদ হতে পারে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মই হচ্ছে ইসলাম। মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া যারা ভিন্ন ভিন্ন ধর্ম অন্বেষণ করবে ফালা ইউকবালু মিন, আল্লাহ গ্রহণ করবে না, লান কখনো গ্রহণ করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরপারে সে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। সেই জন্য ধর্মের ব্যাপারে আমাদের আকীদা কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের ব্যাপারে কয়েকটা আকীদা পোষণ করতে হবে, নাইলে কবর মধ্যে জবাব দিতে পারবে না। আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমাদের ধর্ম হচ্ছে পরিপূর্ণ ধর্ম, আমাদের ধর্ম হচ্ছে সমস্ত ধর্মকে পূর্বে রহিত করে দিয়েছে। আমাদের ধর্মই একমাত্র ধর্ম, অন্য কোনো ধর্ম ধর্মই না। আমাদের ধর্মের উপরে আল্লাহ সন্তুষ্ট। তাহলে ধর্মনিরপেক্ষ মতবাদ এটা কুফরি মতবাদ। মুনকার নাকির বলবে ওমা দীনুকা, আপনি যদি বলেন যে আমি ধর্মনিরপেক্ষ মতবাদ অধিকারী ছিলাম, আমি বলতে পারি না কেন বলবো, সাইজ করবো না। তাহলে আমাদের ধর্ম হচ্ছে কি? ইসলাম। দেখেন একটা জিনিস বুঝেন। আচ্ছা, আমাদের ধর্মের এই যে আমরা জুমার নামাজ পড়ি, আমাদের মসজিদে পড়াই, আমাদের কোনোদিন এই মশারি জামে মসজিদে কোনো হিন্দু মসজিদে আসছে? জুমার মসজিদ আসে না, শবে বরাতে আসে না, হিন্দু আসে না, শবে কদরে হিন্দুরা কি রোজা রাখে, ঈদের নামাজ পড়ে। তাহলে এটা কিসের স্লোগান? ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান আপনাদের এলাকায় আছে? ধর্মের ব্যাপারে যারা এই স্লোগানকে বিশ্বাস করবে, মুনকার এবং নাকিরের প্রশ্নের জবাব সে দিতে পারবে না। ধর্ম যার যার উৎসব সবার, এটা শুধু দুর্গা পূজার সময় আমাদের নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের নেতাদের স্লোগান। মানে দুর্গা পূজা বলছে ও মুসলমান তোমরা সকলে গিয়ে পূজা তো শরীর। আমাদের জুমার সময়, আমাদের শবে কদরের সময়, আমাদের শবে বরাতের সময়, আমাদের ঈদুল আজহার সময়, আমাদের ঈদুল ফিতরের সময় তো এই কথা কেউ বলে নাই ও হিন্দুরা যাও ধর্ম মুসলমানদের উৎসব তো সকলেরই, তোমরা অংশগ্রহণ করো করে। তাহলে এটাও অবৈধ স্লোগান। ধর্ম যার যার উৎসব সবার, এটা ধর্ম যার উৎসবতা, ধর্ম যার উৎসবতা। এই জন্য মুনকার নাকির বলবেন ওমা দীনুকা দীনি আল ইসলাম, ওই ব্যক্তি বলতে পারবে ইসলামের ব্যাপারে তার পরিষ্কার ধারণা আছে। এরপরের প্রশ্ন কি? আমার নাবী আলমে ইন্দ্রিয়নের রূপ উত্তর দিচ্ছে যে পারবে। রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। দীনি আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। ওমান নাবিয়্যুকা, আমার নবী কে? আচ্ছা, নবীকে প্রশ্নটা কবরে কেমনে করবে বলুন তো দেখি। আমরা শুরু করে পড়ছি যে কবরের মধ্যে একটা ছবি এনে বলবে যে তোমার নবী কে, নবীকে দেখায়। এটা ভুল। প্রত্যেককে আল্লাহর বান্দা বান্দী, মুমিন হোক, কাফের হোক, মুশরিক হোক, বুদ্ধিস্ট হোক, পুত্তলিক হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, পৃথিবীর যে জনপদে তাদেরকে কবরস্থ করা হবে। প্রত্যেকের কবর থেকে একটা সুরঙ্গমালা হবে রাসূলের রওজা পর্যন্ত। সুরঙ্গমালা বলতে আপনারা, এই সুরঙ্গমালা দিয়ে প্রত্যেকেই রাসূলের চেহারা থেকে সিনা পর্যন্ত স্পষ্টভাবে দেখতে পাবে। মক্কা মদিনার মানুষ যেমনিভাবে দেখতে পাবে, বাংলাদেশের মুসলিম মানুষও এখানে খবর দিলে সুরঙ্গমালা দিয়ে রাসূলের চেহারা দেখতে পাবে। আলোচনাটা বড় হয়ে গেছে, আমি সংক্ষেপ করতেছি, দরকার এখানে। মুনকার নাকির রাসূলকে সম্বোধন করে বলে মা কুনতা তাকুলু হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর থেকে একটা সুরঙ্গমালা হবে রাসূলের রওজা পর্যন্ত। প্রতিটা কবরবাসীকে লক্ষ্য করে মুনকার নাকির বলবে ও কবরবাসী, রাব্বি আল্লাহ বলেছো, দ্বীন আল ইসলাম বলেছো, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? ফাআম্মাল মুমিনু,
যদি সে মুমিন হয় সে বলবে আশহাদু আন্নাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বলছে ইলিয়নের রূহ এটা বলতে পারবে না। যে রূহ ইলিয়নে চলে যায় এই রূহ জান্নাতে দিবে। মুনকার নাকিরের প্রশ্ন উত্তর হয়ে গেছে। তো মুনকার নাকিরের উত্তর শেষ। এখন কি করবে কবরে? তোমার মুনকার নাকির এই কবর থেকে আরেকটা সুগন্ধ মালা হবে জাহান্নাম। মুনকার এবং নাকির ওই কবরবাসীকে লক্ষ্য করে বলবে, ও কবরবাসী, উনজুর ইলা মাকআদিকা মিনান নার আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। তোমার স্থান ছিল ওই জাহান্নাম, তুমি যে তোমার রবকে চিনতে পেরেছো, তুমি যে তোমার দ্বীনকে চিনতে পেরেছো, তুমি যে তোমার নবীকে চিনতে পেরেছো, ওই জাহান্নামকে চিরতরে হারাম করে কবর থেকে আরেকটা সুগন্ধ মালা হবে জান্নাত। ওই জান্নাত তোমার জন্য